আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে পোষণ টাকার অ্যাপটি 20.6 ভার্সন আবারও নতুন করে আপডেট দিয়েছে এবং এই আপডেটে কিন্তু ছোট ছোট অনেক পরিবর্তন হয়েছে। সেগুলো অনেকটাই আপডেট হওয়ার সময় প্লে স্টোরে দেখেছেন ওখানে লেখা থাকে এবং অনেকগুলোই আছে এমন জিনিস যেগুলো কিন্তু ওখানে লেখা নেই। তো দেখুন, এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গর্ভবতী মহিলার যদি মিসক্যারেজ হয়ে যায় তো আপনারা এর আগের যে আপডেটগুলো ছিল পোষণ টাকা, তাতে কিন্তু খুব সহজেই আপনারা সেটা খুঁজে পেতেন। তো এই যে আপডেট হয়েছে তাতে কিন্তু আপনারা কিভাবে খুঁজতে পারবেন সেই অপশনটা কিন্তু অনেকটাই হাইড করা আছে বা লুকানো আছে। তো আপনারা কিভাবে খুঁজে বের করবেন? তো চলুন প্রথমেই আপনার বেনিফিশিয়ারি লিস্টে চলে যাব। বেনিফিশিয়ারিতে গিয়েই আমরা এখানে প্রেগনেন্ট উমেনের ঘরে যাব। যাওয়ার পরে এখানে দেখুন, এখানে আপনারা লক্ষ্য করছেন যে প্রেগনেন্সি মান্থ অর্থাৎ যে গর্ভবতীর যে মাস চলছে সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। তো আপনারা মাইগ্রেট টু ল্যাকটেটিং করার সময় কিন্তু 7 মাস না হলে কিন্তু আপনারা কোনোভাবেই সেটা করতে পারবেন না। এখানে দেখুন আমি 3 মাস হয়েছে, তো 3 মাসে আমি গেলে কিন্তু এই যে মাইগ্রেট টু ল্যাকটেটিং সেটা কিন্তু কোনোভাবেই আপনারা ক্লিক করতে পারবেন না। এবং আমি 5 মাসের যে গর্ভবতী মহিলা আছে সেই ঘরে গিয়েও আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ক্লিক করা যাবে না। তো এখানে দেখুন আমি 7 মাসের যে মা আছে সেই মহিলা আছে গর্ভবতী সেই ঘরে যাচ্ছি। এখানে দেখুন মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার আছে, সেখানে আমরা যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মিসক্যারেজ বা অ্যাবর্শন বা স্টিল বার্থ যদি হয়ে থাকে কোনো গর্ভবতী মহিলার, সেই ক্ষেত্রে আপনারা পোষণ টাকার থেকে সেই গর্ভবতী মহিলাকে কিভাবে ডিলিট করবেন। তো সবার উপরেই দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু এন্টার মিসক্যারেজ অ্যাবর্শন অর স্টিল বার্থ ডিটেলস, ক্লিক হেয়ার। তো অর্থাৎ আপনাদেরকে যদি কোনো গর্ভবতী মহিলার অ্যাবর্শন বা মিসক্যারেজ বা যদি স্টিল বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই বেনিফিশিয়ারিকে ডিলিট করবেন এখানে ক্লিক করে। ক্লিক করার পরে দেখতে পেলেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা গর্ভবতী মহিলার ফটো দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন 4টে আপনারা অপশন পেয়ে যাবেন নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা হবে সেটা আপনারা ক্লিক করবেন। যদি ধরুন কোনো গর্ভবতী মহিলার 1 থেকে 6 মাসের মধ্যে মিসক্যারেজ বা অ্যাবর্শন বা স্টিল বার্থ যদি যেটাই হয়ে থাকুক না কেন 4টের মধ্যে, তাহলে কিন্তু আপনারা সেই গর্ভবতী মহিলার 7 মাস না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না। কারণ আপনাদেরকে ডিলিট করার জন্যে মাইগ্রেট টু ল্যাকটেটিং অপশনটা অবশ্যই এনাবেল হতে হবে, তাহলে কিন্তু আপনারা পারবেন। যেহেতু 7 মাস না হলে এটা কোনোভাবেই কাজ হচ্ছে না, আপনাদেরকে 7 মাস কিন্তু অপেক্ষা করতে হবে। এবং তার আগে যদি আপনারা পারেন তাহলে কিন্তু অফিস থেকে ডিলিট করে নিতে পারবেন। অফিস থেকেও কিন্তু সিডিপিও বা সুপারভাইজার দিদিদের আইডি থেকে ডিলিট করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4টে অপশন আছে, যে অপশনটা হবে সেই অপশনে আপনারা দেখুন ক্লিক করলেই, এই যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মিসক্যারেজের ডেট, সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখানে যে ক্যালেন্ডার আছে এখান থেকে আপনাদেরকে ডেট সিলেক্ট করে নিতে হবে এবং সেই ডেট ক্লিক করে আপনাদেরকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই এই যে গর্ভবতী মা তাহলে কি লিস্ট থেকে আউট হয়ে যাবে। তো আপনারা এর আগের যে আপডেটগুলো ছিল তাতেও আপনারা অবশ্যই করেছিলেন এই রকমভাবে, কিন্তু এই যে আপডেট হওয়ার পরে আপনাদের এই যে লিস্ট অর্থাৎ কিভাবে করবেন কিন্তু সেটা একদমই হাইড করার মতোই আছে। অনেক দিদিরা বুঝতে পারবেন না এই অপশনে এসে কোনো গর্ভবতী মহিলার মিসক্যারেজ হলে কি করবেন, সেটা কিন্তু এখানে এসেই আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো আপনারা এইভাবেই কাজটা সম্পূর্ণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই যে আপডেট হয়েছে এই আপডেটের প্রত্যেকটা ফাংশনই কিন্তু নতুন। সেহেতু আপনারা প্রত্যেকটা দিদিদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দেন যাতে দিদিরা কাজ করতে সুবিধা হয়। তো আজকের ভিডিও এইটুকুই। তো অবশ্যই আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।